বিদেশি চাদর আর তো মনে করে হাইরে আমার কদর। এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা। তারপরে খায় বাজান পান, আসে তো মনের মধ্যে গুনগুননি গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। নামাজ সারে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, এই জন্য মাঝে মধ্যে করো তুমি ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো বাঁধা লোহার বালা, গলায় হলো পুতিরি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি গজল গায়। খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাসার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি চাই বেশি বেশি করে রোজা করো। কুল্লু চাইল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে পরিষ্কার হয়। শরীরে যদি বাদান ময়লা পড়ে সাবান দিয়ে ডলন মারলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা ভরে থাকে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লা কর মারহাবা। ওই যে কলবে আল্লাহ নূর তাজেল্লা, যদি নূর একবার ফোটে নূর চেহারা তার গায়ে ফোটে। সিল্লা কর মারহাবা। এই যদি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, বান্দা তোমাদের দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ। আমার ইবাদত আর বন্দেগী, দাসত্ব আর গোলামি করবার জন্য দুনিয়ায় যত দিন বেঁচে থাকবো। আর দাসত্ব আর গোলামি করব কার? আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি তোমাদের পাঠাইছি একমাত্র ইবাদত করবার জন্য। ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আমার আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে খুশি করে দিব। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। আর আল্লাহ নবী বলে আল্লাহ বলেছে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও সর্বপ্রথম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করা লাগবে। সিল্লাইয়া কর মারহাবা। তাহলে আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায় তাহলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে যদি পাইতে চান নবীর মারফতে বাদান আল্লাহকে বাদান পাইতে হবে। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যদি করো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহ বলে আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলে আমি তোমাদের বন্ধু হয়ে যাব। তাহলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, কোন ব্যক্তির বন্ধু হবে? যেই ব্যক্তি বাদান নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর হুকুম মেনে চলবে, সেই ব্যক্তির বন্ধু হয়ে যাবে কে? আরো জোরে, জোর হইল না আমার ভাইরা আমার? আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ টাকা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, কথা কার? তাহলে আল্লাহ বলেছে নামাজ কায়েম করো। তাহলে আমার ভাইরা
এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহর যদি ইবাদত করতে চান, আল্লাহর যদি দাসত্ব করতে চান, আল্লাহর বন্দেগী করতে চান, আল্লাহ বলে আমি ইবাদুনি হাযা সিরাতিম মুস্তাকিম। আমি ইবাদুনি, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভাগ্যের প্রতীক, কপালার মর্যাদার প্রতীক নাকটা দিয়া এই জমিনের ভিতরে সেজদা দিয়ে এই জমিনটা তোমরা পরিপূর্ণ করো। আর যদি পরিপূর্ণ করতে পারো, আমি আল্লাহ সিরাতিম মুস্তাকিম, তাহলে মুস্তাকিনদের সাথে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল, একটু ভালো করে লক্ষ্য করে শোনো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান, তার আগে বাদান অনেক নবী রাসূল পাঠাইছে। হযরত মুসা আলাইহিস সালামের জামানা একজন আপনার ইহুদি বাদান তাওরাত কিতাবটা বাদান পড়তে লক্ষ্য করে দেখে মুসা নবীর নাম ওই জায়গা বাদান একবার, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদান পাড়ায় পাড়ায়। সুবহানাল্লাহ বললেন না? ইহুদি লোকটা চিন্তা করলে আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম এক জায়গা মাত্র রয়ে আছে। আখিরি জামানার নবী যে কোনোদিন আসেও নাই, এখনো আসে নাই, কবে আসবে কিনা আসবে আমরা জানি না, কিন্তু আমাদের নবী মুসা নবীর নামের চাইতে তার নাম প্রত্যেক পাড়ায় পাড়ায় কলমটা হাতে নিয়ে রাগ করে আমার নবীর নামটা বাজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়ে দিছে। কাটিয়ে দিয়ে পাতলা পাতা উল্টো দেখে বাজান, আবার পাতা উল্টো দেখে বাজান দুই জায়গা আমার বিশ্ব নবীর নাম যেরকম। সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে চিন্তা করে, আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম হলো এক জায়গা, আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আখিরি জামানার নবীর নাম লেখা রয়েছে। যেই জায়গায় আমি কলম দিয়ে কাটে দেই পাতা উল্টো দেখে দুই জায়গা। সুবহানাল্লাহ। আবার রাগ করে দুই জায়গা বাদান কাটে, কিন্তু পাতা উল্টো দেখে বাদান আপনার চারি জায়গা। রাগ করে বাদান চারি জায়গা কাটে, পাতা উল্টো দেখে আখিরি জামানার নবীর নাম ওই জায়গা বাদান আর জায়গা। সিল্লাকান মারহাবা। তাওরাত বিশেষজ্ঞ একজন আলেম ওই পণ্ডিতের কাছে যা বলে, পণ্ডিত সাহেব আপনি তাওরাত কিতাব গুনে বোঝেন, আমরা তো বুঝি না, কিন্তু আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম যেই জায়গা এক জায়গা, আর আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো ওই জায়গা আপনার ৭০ জায়গা। হুজুর আমি রাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কাটি, পাতা উল্টো দেখে দুই জায়গা নবীর নাম, দুই জায়গা রাগ করে কাটি, পাতা উল্টো দেখি চারি জায়গা কাটিয়া পাতা উল্টো দেখি আখিরি জামানার নবীর নাম ওই পৃষ্ঠে হলো ৮টি জায়গা। সিল্লাকান আল্লাহু আকবার। তাওরাত বিশেষজ্ঞ ব্যক্তি বলতেছে এই নামটা তুমি যতই কাটবে ততই আল্লাহ শুধু নামটা বৃদ্ধি করে দিবে। তাহলে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আমরা ধন্য হতে পেরেছি কিনা? আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত যারা নেক কাজ করবে। এক নম্বরে ঈমান, আর দুই নম্বর যারা নেক কাজ করবে। এক নম্বর ঈমান, আর দুই নম্বর নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথমে এই মানুষকে সর্বপ্রথমে একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে আর বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আর বেনামাজি ব্যক্তিকে বলবে আল্লাহ বলবে বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো?
বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে, বান্দা নামাজ পড়ছ, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আমি বাংলাদেশে প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখেছি, বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা? আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে উজু দিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওদের চাইতে অবধ আর সহজ সরল সোজা মানুষ আল্লাহর জমিনে হয় না, হইতে পারে না। আর বাংলাদেশের মধ্যে চালাক মানুষ কারা জানেন? হ্যাঁ, আমি আপনার নাম লিখছি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। কি পড়ে না? যে নামাজ পড়ে না তারে কি বলে? যে নামাজ পড়ে না তারে বলে বেনামাজি। যে নামাজ পড়ে না তারে কি বলে? যে পড়ে না তারে কি বলে? বলি কি আর কয় কি? বেনামাজি। যে নামাজ পড়ে তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে যে নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি। যে সুদ খায় তারই তো বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরাই তো বলা হয় ঘুষখোর। কথা কোন? এখন সকালবেলা আপনাদের এই বাজারে যায় একজন নামাজ পড়ে না, ওকেই তো বেনামাজি বলা হয়। হ্যাঁ, মৌলানা আজিজুর রহমান সাহেবকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজার? কে? আপনি নামাজ পড়েন, আপনি বেনামাজি বললে আপনি বেজার হবেন কেন? না না, কেন আপনি বেজার হবেন? ব্যাপারটা কি? হ্যাঁ, তুই নামাজ পড়িস না, তো বেনামাজি বললি তুই রাগ করবি কেন? ও তো পিসাব বলবো। কথা কয় না। যে সুদ খায় তারে কি কয়? জোরকন। যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে কমিটির সাথে নিয়ে, আজিজ মৌলানার সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। আরে খালি ও বেজার না, ওর বই জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ থাকলে গু কাটতা, তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা। সুদ খাও হারাম, ঘুষ খাও হারাম। আচ্ছা, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত নিয়ে এসে বিবি বুনো করে দিল, ওইটা যদি খাওয়া যায় কিরকম টেস্ট লাগবে? তাহলে সুদের টাকা যদি হালাল মনে করে যদি খাও, তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ গু তুলবে, তুলে এক টুকরো করে গরুর গোস্ত বুনো গোস্ত নিবে, আর সালাদ মনে করে একটু গু ফ্রিজ থেকে নিয়ে, কেমন হবে? না না, তুমি সুদের টাকা খাইতে যদি তুমি জায়েজ মনে করে ওইটা যদি খাও, গু খাও, তোর জন্য 100 বার না 200 কোটি বার জায়েজ। কথা কও। আমি কইছি যে ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। মারহাবা কর। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন আলা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার দ্বারের কাছে বাজান যাওয়া যাবে না। সুদ খাইয়ে ইবাদত বন্দিগি করলে এই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে বাজান কবুল হবে না। আল্লাহ বলে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আল্লাহ বলে হালাল খাও, এরপরে ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে বাজান কবুল হয়ে যাবে। সিল্লে এখন মারহাবা। আপনি হালাল খাইলেন না, হারাম জিনিস খাইয়া আল্লাহর কাছে যা, আল্লাহর কাছে যা যদি হাত তুলে মোনাজাত করে রব্বানা জালামনা, আল্লাহ কয় বান্দা তোর দোয়াটা আমি শুনলাম না। তাহলে আপনার ইবাদত যদি আল্লাহর দরবারে যদি কবুল করাইতে চান, তাহলে আপনার সর্বপ্রথম হালাল খাইতে হবে। হালাল খাইয়া ইবাদত করলে এই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে। চিল্লাখন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এটা যদি বাঁচা যায়, বাংলাদেশ না, এই বাংলাদেশের বাদান অন্তত 70% ব্যক্তির বাদান নামাজ রোজা কবুল হয় না। ও বাদান, গত বছর তো আমরা দেখেছি বাদান বৃষ্টির জন্য হাজার হাজার মাওলানা আলেম কারি হাফেজ মাওলানা মুন্সি আল্লাহর কাছে হাত তুলে বাদান মোনাজাত করতেছে, আল্লাহ বৃষ্টি দেও, অথচ আল্লাহর দরবারে বাদান দোয়া কবুল হয় না। আজ থেকে 30 বছর আগেকার ঘটনা বলি, আমাদের মুরব্বির যারা বসে আছে, এখন তো বাদান ইরিদান বুনছে, তখন তো বাদান ইরিদান ছিল না। তখন আউশ ধান বুনতো, আমন বুনতো, তিল বুনতো, পাট বুনতো। যখন ঠিক কিনে বৃষ্টি হয়তো না,
আমি নিজে দেখছি আপনার দাদা আপনার বাবা আমার দাদা মাঠের মধ্যে যায় কয়েকজন মুসল্লি নিয়ে নামাজ পড়িয়া আল্লাহর দরবারে এইরকম করে হাত তুলছে আর বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না, আর বৃষ্টি যদি না দাও এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ তাহলে কি খাবো, কি খাইয়ে তোমার ইবাদত করব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বৃষ্টি তুমি না দিবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে হাত নামাবো না। মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা বলুন দাদান বৃষ্টি নামছে কিনে কথা কর। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না বিদায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দেয় এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়ে তোমার ইবাদত করব। আল্লাহ অমনি মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে বন্ধু মুসা আলাইহিস সালাম, তোমার এই জায়গায় এমন একজন ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি আপনার এমন অন্যায়কারী ব্যক্তি রয়েছে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত থাকবে এতক্ষণ পর্যন্ত কারণে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধু মুসা, ওই মানুষটা এই জায়গা থেকে যদি বের না হয় তাহলে যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। কারণ ওই লোকটা বাদান হালাল খায় নাই, ওই লোকটা বাদান হারাম খাইছে। আর আল্লাহর দরবারে নবী মুসা আলাইহিস সালাম হাত তুলছে হাজার হাজার মানুষ নিয়ে। ও বাদান আল্লাহ জানা দিল বন্ধু মুসা রে, যতক্ষণ পর্যন্ত ওই মসজিদ থেকে ওই লোকটা বের না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বলে মুসা এই দোয়া আমার দরবারে কবুল হবে না, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের হয়ে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বাজার উঁচু একটা পিলারের উপরে দাঁড়াইয়া বলতেছে, বন্ধুরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করবে না। যে ব্যক্তি আপনার হারাম খাইছো আর সিনা বেবিচারি করছো, অন্যায় করো, মানুষের উপকার করো না, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই জায়গা থাকবে এতক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধু তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, তুমি যদি বের হয়ে যাও আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে, আর যদি বের না হও আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না। এই ঘোষণা দিয়ে মুসা আলাইহিস সালাম বাদান দাঁড়া আছে। এমন সময় দেখা গেল একটা মানুষ বাদান ওখান থেকে বাদান বের হয় না। আর যেই লোকটা অন্যায় করছে লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো জেনা কর, আমি তো সুদখোর, আল্লাহ আমি তো মানুষের উপকার করি না, অপকার করি, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত থাকবো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ও মাওলা, এখন যদি হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি আমি বের হই তাহলে মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, এই মুখ মানুষ সমাজে আমি দেখাইতে পারবো না। ওই লোকটা এমন তওবা করেছে, আল্লাহ আমি তওবা করলেও অন্যায় কাজ আর আমি জীবনে করব না। ও বাজান তওবা করাও শেষ, আসমান থেকে বৃষ্টি নামাও শেষ। সব মানুষ দেখে বলেন নবী মুসা আলাইহিস সালাম এই মাত্র আপনি বললেন একজন ব্যক্তি পাপী মানুষ এই ভিতরে রয়েছে, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত বের না হবে এতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে না। আপনি যখন বের হওয়ার জন্য ঘোষণা দিলেন আমরা সকলে তো তালে আসি, দেখি কোন লোকটা এখান থেকে বের হয়। আমরা লক্ষ্য করে দেখলাম একটা মানুষ এই দরবার থেকে, এই মাহফিল থেকে, অনুষ্ঠান থেকে বের হয় না। ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ কিন্তু বৃষ্টি বর্ষিত করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মাত্র তুমি আমারে বললে ওই পাপী মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মাহফিল থেকে বের না হবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবারে ইবাদত দোয়া কবুল হবে না। আর দোয়া যদি কবুল না হয় আল্লাহ তুমি বৃষ্টি দিবে না। একটা লোক তো বের হয় নাই, বৃষ্টি তুমি কেন দিলে? এখন তো মানুষের কাছে তো আমি 2 নাম্বারই হয়ে যাচ্ছি। মুসা নবী তোমার তো মুখের জবান ঠিক না। আল্লাহ
বলে বন্ধু মুসা এই লোকটা আমার কাছে তওবা করেছে, আমার কাছে তওবা করেছে। আল্লাহ বলে আল্লাহ বলে কেউ যদি তওবা করে, আমার কাছে যদি তওবা করবার মতো যদি তওবা করে, আল্লাহ বলে আমি ওকে মাফ করে দেই। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সিল্লাকান মারহাবা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা তুমি যদি তওবা করো আর যদি সারেন্ডার করো, আর আমি আল্লাহ আমার গফুরুর রহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য আমি আল্লাহ তাদের তওবা গুণ কবুল করে নেই। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললে বন্ধু মুসা ওই লোকটা তওবা করছে আর আমি আল্লাহ তওবা কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি বর্ষিত করছি। সুবহানাল্লাহ। এখানে কেউ যদি আমরা অন্যায় করে থাকি, পাহাড় পর্যন্ত যদি অন্যায় করি, আল্লাহর কাছে যদি তওবার মতো যদি তওবা করি, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিবে, ওই মানুষটাকে আমার আল্লাহ নিষ্পাপ করে দিবে। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে একটা নেককার পরহেজগার ইমাম বানাও। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। একটা ইমাম বানাও, সেটা কি মসজিদের ইমাম? কথা কয় না। কিসের ইমাম? আল্লাহ এটা মসজিদের ইমাম না, আল্লাহ বলে একটা বাড়ির ইমাম তৈরি করো। সেই বাড়ির ইমাম হলো আপনার বাড়ির মধ্যে 10 জন সদস্য আছে, সদস্যের মধ্যে আপনি হলেন ওই বাড়ির নেতা, বাড়ির হলো ইমাম। ইমাম মানে নেতা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহ বুঝাইলেন বাড়ির একজন নেতা বানাও। এই নেতা যেন কোরআন দিয়ে হাদিস দিয়ে নিজের সমাজ নিজের বাড়িতে যেন পরিচালনা করে। 1 নম্বর বাড়ির নেতা, 2 নম্বর ওয়ার্ডের নেতা, সেইটা হলো বাদান মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান। আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? জোর কর। তাহলে এই আয়াতটা আমরা বানাইলাম না, মোল্লাগার কাছে নাজিল হলো। তাহলে নাজিল করছে কে? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেটা হলো তোমার বাড়ির ইমাম, সেটা হলো বাড়ির তুমি ইমাম, সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। এরপরে আপনার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। কথা কার? তাহলে আল্লাহ 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারিনি। সেই ইমাম বানাইতে গেলে ভোটের মাধ্যমে যদি ইমাম বানাইতে গেছে, দিনের ভোট রাতি হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এখন যদি বলেন যে হুজুরের রাজনীতি করে, আমি কি আপনাদের এলাকায় কোনোদিন মহিলা মার্কা এসে দাঁড়াবো? কথা কার? যখন কথা কার? তাহলে সেই ইমাম 16টা বছর বানাইতে পারিনি। আমাদের এক এলাকার বুড়ো ওই মুরব্বী মানুষ যাচ্ছে ভোট দেওয়ার জন্য, যে কোথাকার ভোট দিয়েছে জীবনের শেষ। তো ভোট দিতে গেছে, যা দেখে চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? কখন হয়েছে? রাইতে হয়েছে। জীবন ভরা ভোট দিলাম দিনের বেলা, তোমাদের ভোট রাইতে হয়। এ সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা আপনি বাড়িতে যাচ্ছেন, খানা খা, চাচি আম্মাও জানে আসে না, কষ্ট হবে। কে? চাচি আম্মার ভোটও হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাচি আম্মা 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। এই চাচা চিক্কু। এখন এলাকার মানুষজন এসে জড়ো হয়ে গেছে। চাচা কান্দো কে? না তোমরা বিষের দিবের পারিবে। এদিকে পুলিশ এসে বাসি বু করতেছে। চাচা কান্দো কে? তোমরা কে? আমরা পুলিশ। পুলিশ তোমরা বিষের দিতে পারবে না। আমরা আইনের লোক, আমরা যদি বিষের না দিই বিষের কে দিবি? ঠিক আছে বাবা শোনো, 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, আসে এখানে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশও লাখে কাপুরলে হাসতে হাসতে বের হয়ে গেল। তারপর এসে কয় যে প্রচুর ভোট পাইছি, প্রচুর ভোট। মানে একজনের ভোট আর একজন দিছে। কথা কও ভাই। আপনার নাম কি? ভাইয়ের নাম হলো ইসমাইল হোসেন। ভাইয়ের ভোট যদি কেউ দিতে চায়, নিশ্চয়ই ভাই জানে বাপের নাম লাগবে। কথা কন। আপনার আব্বার নাম কি? হ্যাঁ, মাদার বক্স। তাহলে ইসমাইল ভাইয়ের যদি ভোট দিতে যান, তাহলে জিজ্ঞেস করবে তোমার নাম কি? আমার নাম ইসমাইল, আর বাবার নাম মাদার বক্স। তো কি মাদার বক্স জন্মাইছে? কথা বুঝতে কে? তুই তো পরের ভোট দিয়ে আসলি।
হ্যাঁ, তুই একা হয়ে যে 10 জনের ভোট দিয়ে আসলি, তাহলে 10 জন কি তোকে জন্মাইছে? কথা কোন কাজ করে হিসেব করে করো না, আবার কয় প্রচুর ভোট পাইছে। হ্যাঁ, যদি কেউ কারুর হক নষ্ট করে, কারুর ভোট কেউ যদি দেয়, বাবার নাম গুরুইয়া, নিশ্চয়ই ওর জন্মের দোষ আছে, দোষ আছে, দোষ আছে। এখন তো ঠিক কবে? আর তখন তো দিয়ে আইসা বাবার কাছে কইছে কয়টা ভোট দিছে? 13টা ভোট দিছি। তোর বাপ তো বাপের কাছে এসে বলতেছে আব্বা 13টা ভোট দিছি। তাহলে তোমার কি হিসাব নাই যে তুই যে একা 13টা ভোট দিছিস, তাহলে তুই যে তোর বাপ যে 13টা বানাইছিস? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কাম শিখে দে। জোরে কোন আমিন। কালেকশন আছে, এখনই করবো কি? আচ্ছা, আপনারা কি আর ঘন্টাখানি সময় দিবেন তো? ইনশাল্লাহ মারহাবা কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ আমলে নিয়ত বাদান শুনতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আর আমরা আল্লাহ তাকে নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি, এটা বেটা না ঠেটা, শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাতা বেটা। আওলা তো কুম পেটনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে বাদানা কানতে কানতে কিয়ামতের ময়দানে বাদান দোজখে যাবে। জোরকান নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন বাদানা আপনার 8 থেকে 10 বছর হয়ে গেল, অথবা 6 থেকে 7 বছর হয়ে গেল, আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম রে, তুমি জানের চাইতে যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আমার বেটার চাইতে আর অন্য কাউকে আমি বেশি ভালোবাসি না। এই যুবক, এই এই ভয় ভয়, এ ভালো বউকল ভাবি না। না না, রাত যেই 12টা হয়েছে, ওরা 12টার সময় টাইমে আছে, মিস কল দিছে আর চলে যাচ্ছে। না না, প্রেমিকাকে খালি তোমাদের আছে না, আরো মানুষের আছে। যারা বসে আছে হেদেরও তো আছে। গত বছর যারা প্রেম বিশেষজ্ঞ, তারা গবেষণা করে দেখছে যে বাংলাদেশে 90% যুবক যুবতী রিলেশন আছে। আর এবছর মনে আরো 5% বাড়ছে। তাহলে 90-95% যুবক যুবতী যদি তাদের যদি ভালোবাসা রিলেশন যদি থাকে, তাহলে খালি তোমাদের রিলেশন আছে না যারা বসে আছে এদেরও রিলেশন আছে? না না, আমি নাই, তোদের মোবাইল চেক করলি করলে 8-10টা পাবো না। এই দেশের ছেলেরা মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল, একান্ত ছেলে প্রেম করতে করতে ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে রাত 9টার সময় ছেলের আপনার মোবাইলের মধ্যে ঢোকে, ফেসবুকের মধ্যে ঢোকে, রাত 3:30 পর্যন্ত ফেসবুক দেখে। ও কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করে। না না, এই যে রাস্তা দিয়ে হাইটে গেলে কেউ নাই মাঠে, রাস্তার পাশে কেউ নাই, ওই একা একা জায়গা বসে এরকম করে দেখে। কি দেখে? ও কি করতেছে? ও ধ্যানে বসে, ও ধ্যানে বসে দেখতেছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতা কিভাবে ভূত হইতেছে সেটি দেখতেছে। না না, ভূত খাওয়ানোর জন্য কাজ করতেছে। হ্যাঁ,